কি স্বপ্ন দেখলাম? রাজু বিয়ে করেছে? না না, রাজু আমার। রাজু স্বপ্নেই বা বিয়ে করবে কেন? হ্যাঁ, রাজু ভাই, দয়া করুন, দয়া করুন জেলা সাহেব, আজ ঈদের দিন, আজ অন্তত আমার বাদশার সাথে একটু দেখা করতে দিন। আমার এই ছোট্ট মেয়েটার দিকে একটু তাকান। ও নিজের হাতে ওর ভাইয়ের জন্য সেমাই রান্না করে এনেছে। ভাইয়া সেমাই খুব পছন্দ করে জেলা সাহেব। আচ্ছা, শ্যামাই বি পছন্দ করে? কেডা রান্না করছে, তুমি? হ্যাঁ। বিল্লা, শ্যামাইটা ভালো করে টেস্ট কর। খুব মজা হয়েছে স্যার। হ্যাঁ, মজা তো হইবই। সুন্দর মাইয়া, সুন্দর হাত দা পাকাইছে, দুধ দিছে, চিনি দিছে, কাজু বাদাম দিছে। জেলা একটু দেখো দিদি। জেলা সাহেব, কি হইলো, চাইতে গেলেন কে? পোলার লগে দেখা করবেন না? আপনার উপর আল্লাহর গজব পড়বে। চল মা, চল। হাসাইলেন মিয়া, হাসাইলেন। যান জানগা, তা যাইবেন কই? আইতে এখানে হইবই। এত কিছু হয়ে গেছে, এত বড় দুর্ঘটনা, অথচ আমি কিছুই জানি না। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজনও মনে করলেন না। চাচা যান, বাদশা আপনার ছেলে, কিন্তু আমারও তো বন্ধু। বন্ধুর জন্য বন্ধুর কি কিছুই করণীয়? কিছুই মাথায় আসেনি বাবা, কারো কথাই মনে পড়েনি। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। আমার সাজানো সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। আমার ছেলে রাগী, ক্রোখা, তার এই রাগ, এই একগুঁয়েমি একদিন আমাদের সবাইকে কাঁদাবে, এ কথা আমি জানতাম। কিন্তু সে একজন খুনি হবে, এ কথা আমার জানা ছিল না। না চাচা যান, না, এ কথা আমি বিশ্বাস করি না। বাদশা আপনার ছেলে, কিন্তু আমারও তো বন্ধু। আমার বিশ্বাস সে খুনি না। এই কথাটাই জানার জন্য বারবার চেষ্টা করেও বাদশার সাথে দেখা করতে পারছি না। রাজু ভাই, ভাইয়াকে দেখার জন্য আমার মন ছুটে গেছে। তুমি একটা ব্যবস্থা করো না। চিন্তা করো না টুম্পা, কোনো চিন্তা করো না। তোমার রাজু ভাই এখনো মরে যায়নি, বেঁচে আছে। আমি দেখছি কি ব্যবস্থা। তুমি হাসছোটি না? হাসবো না তো কি করব? আমি ভাবলাম তুমি কি নাকি চাইবে, আর এখন দেখছি তুমি চাইছো বাদশার সঙ্গে তার বাবা বোনের দেখা করানোর ব্যবস্থা করতে। ওহো, তুমি বুঝতে পারছো না, ওদের ভীষণ বিপদ। ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা আমার বাহাতের কাজ। কালই বাবাকে দিয়ে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এখন খুশি তো? এই জেলারের নামে বহু কমপ্লেন আমার কানে এসেছে। স্যার, আপনি একটা ব্যবস্থা করে দিন। কয়েদিদের সাথে তাদের আত্মীয় স্বজনরা সবাই দেখা করতে পারছে, আমরা কি অন্যায় করেছি? তোমরা কেউ কোনো অন্যায় করোনি। শুনুন, আপনারা কাল জাফর চৌধুরী সাহেবের ফার্ম হাউসে আসুন। ওনাকে বিস্তারিত বলে সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর হ্যাঁ, মেয়েকেও নিয়ে আসুন। ও নিজ মুখে জেলারের দুর্ব্যবহারের কথা চৌধুরী সাহেবকে বলুক। জি আচ্ছা। আরে জেলার, আমাদের শিকার খোদ নিজেই শিকারীর হাতে ধরা দিতে এসেছে। ওই কচি শশাটারে সবাই মিলা কসকস করে খামু, আর ওর বাপটারে আমি শেষ করে দেবো। চলেন। মা টুম্পা, 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 দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো।
চলো। ডোন্ট মুভ, পালাতে চেষ্টা করো না। কি বাইকে যাবার চাইছিলি, পারলি না, দরা খেয়ে গেলি। আমার উপরে খুব রাগ হইতাছে, মনে হইতাছে ছুটবার পারলে আমার পানি ছাড়াই গিল্লা খাবি, তাই না? চিন্তা করে দেখলাম তোর উপরে বহুত জুলুম করে ফেলাইছি, এত জুলুম করা ঠিক না, তাই এবার তোরে মুক্তি দিয়ে দেবো। আরে জেলা, ওকে মুক্তি দিলে ওকে আমাদের বাঁচতে দেবে? দেবে না, শালা খুঁজে খুঁজে আমাদেরকে মারবে। আমারও মনে হয় ও আমগো মাইরা ফালাইবো। আমরা মরতে যাব কেন ভাই? সারা দুনিয়ার সুখ শান্তি তো আমাদের কাছে, ওর কাছে কি আছে? পুরো বাপ আর এক বোন ছিল, তাও মরে গেছে। শোন, আর তোর ওই বুড়া বাপটারে আমি নিজের হাতে খুন করছি। আর এক মহরতে ছিল, ওনার হবু শ্বশুর এসপি মিজানুর রহমান। বহুত চর্বি জমছিল শালার গায়ে। শালায় প্ল্যান বানাইছিল জেলের ভিতরে তরে পাঠাইয়া সমস্ত সাক্ষী প্রমাণ জোগাড় কইরা আমারে গ্রেফতার করবার। আরে প্ল্যান তো আমরা বানাইছিলাম তখন দুইজনরে খতম করার লাইগা। তুই আমাদের কোটি কোটি টাকার মাল ফিরিয়ে দিয়েছিস। বহুত বড় ভুল করেছিলি, বহুত বড় ভুল। শোন, তোর হবু শ্বশুর আর বেঁচে নেই, হুরুত মরে গেছে। না 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 না, ওরে তুই মারস নাই, তুই তো আরে ঠিকই নকল গুলি করছিলি। আমরা ওর ভবন নীলা সাঙ্গ করে দিছি। স্যার, মৃত্যুর অভিনয় করা ভীষণ কষ্ট। হ্যাঁ, মৃত্যু কিন্তু এত কষ্টের না, খুব সহজ, টিপ দিলেই শেষ। পর আপন পর সবাই একে একে দুনিয়া থেকে চলে গেছে, তুই একা বাইচে থেকে কি করবি? আরে এই জগৎ সংসার দুনিয়ায় পাপে ভইরা গেছে, এখানে আমগো মতন পাপীরাই বাইচা থাকবো, তোর মতন ভালো মানুষের কোনো জায়গা নাই। তাই আমি চিন্তা করছি তোর আপনার মানুষের কাছে পাঠাই দেব, কি কর?